Disclaimer: this channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাতিন মমতার মুরিদ করতে গিয়ে বুঝলে এখন মমতা মাতিনের মুরিদ করলো না মাতিন মমতার মুরিদ করতে গেছে বিষয় এটা মানে মাতিন সাহেবের মাতিন সাহেব মমতার উম্মত হয়ে গেছে মমতার উম্মত মমতা হটাও দেশ বাঁচাও ওয়াকাব চোর মমতা হটাও দেশ বাঁচাও ইনকলাব জিন্দাবাদ 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 আইএসএ জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 আইএসএ জিন্দাবাদ ওটা করে সমর্থন করে দেবো মেজো মেজো মালিক সাহেব নাম না ধরে আইএসএফকে ছাগল আর হাতির সাথে তুলনা করে কি বলে? আরে অনেকে অনেক কিছু বলে। আমাদের একটা জানেন নমরুদকে কিন্তু নমরুদ সারা বিশ্ব শাসন করেছিল, নমরুদকে একটা মশাই কিন্তু মেরেছিল, এটা আপনারা সবাই জানেন। ওই জন্য বলছি কোনো কিছু হাস্যকরের কোনো ব্যাপার না, আর কে কাকে কি বলছে তাই নিয়ে কোনো যায় আসে না। সর্বশেষে মানুষই তার বিচার করবে যে কে কাকে ভোট দেবে আর কে কাকে জেতাবে। উনি অনেক বড় বড় কথা বলছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নামে। উনি জানে যে উনি এই চোর সরকারে জয়েন করেছে, তাও উনি এইভাবে উনি করছে। অন্য কোনো পার্টিতে যদি জয়েন করতে হয় সংসদ পার্টিতে, তাহলে সে ব্যাপার বলা যেত। এই সরকারে জয়েন করে যেই সরকার মন্ত্রী সবাই ম্যাক্সিমাম মন্ত্রী জেল খেটেছে, সেই সরকারের পার্টিতে জয়েন করে উনি আবার বড় বড় কথা বলছে যে সরকারের নীতি ঠিক নেই। উনি গিয়ে নাকি ওখানে নীতি তৈরি করবে, উনি প্ল্যানিং তৈরি করবে, বাংলার মানুষকে বাঁচাবে, ভারতবর্ষের মানুষকে বাঁচাবে। পার্টি না করলে বাঁচানো যায় না? অবশ্যই যায়। মমতার মুরিদ করতে গিয়ে মাতিন মমতার মুরিদ করতে গিয়ে বুঝলে এখন মমতা মাতিনের মুরিদ করলো না মাতিন মমতার মুরিদ করতে গেছে বিষয় এটা মানে মাতিন সাহেবের মাতিন সাহেব মমতার উম্মত হয়ে গেছে মমতার উম্মত মাতিন সাহেব বলছে আমি এসেছি রাজনীতিতে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসে এই কারণে যে বাংলা ভাষাভাষী মানুষদের বাংলা ভাষার উপরে যে অত্যাচার হচ্ছে সেটা রিমুভ করার জন্য, এবং পরিযায়ী শ্রমিকরা যে বাইরে কাজে গেছে তাদের হত্যা করছে, সেই সময় তাদের নিয়ে মানে যাতে ঘটনা না ঘটে সেটা রক্ষার জন্য। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করে এমএলএ হবেন কিনা পরের কথা, তর্কে যদি ধরেই নেই যে উনি এমএলএ হবে, এমএলএ হয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে না মেটাতে, উনি মেটাবে। এই যে বালখিল্লার মতো কথা বলছে একজন মুখ্যমন্ত্রী মাতিন সাহেব, উনি শিক্ষা নিয়ে যে কাজ করে, কিন্তু ওই যে যত ভালো হোক না কেন এক মন দুধে এক ফোঁটা চোরাই কাফি। যে সরকার কোরআন অপমাননা করে, যে সরকার বলে কোরআন শেষ হয়ে যাবে, যে সরকার মাদ্রাসার মিড ডে মিল বন্ধ করে উত্তর মিড ডে মিল চালু করে, সেই সরকারের সঙ্গে যোগ দিয়েছে, সেই চোরের দলে যোগ দিয়েছে এই মাতিন। নিজেকে আবার মুক্তি বলছে। আমরা জানি হাদিসে লেখা আছে একদল আলেম যাবে আগে জাহান্নামে। তারা কারা? তারা ওই মাতিনের মতো লোকেরা যারা কোরআন বিরোধী করে, তাদের সঙ্গে মিশে গেছে। উনি নাকি বাংলা ভালো করবে, বাংলার মানুষের ভালো করবে, ওনার পকেট ভারত এসছে সেইটা বলবে। তো আমরা দেখছি ভাঙড়ে শওকত মোল্লাকে দাঁড় করেছে আর ক্যানিংয়ে বারুলকে দাঁড় করেছে। তো এখন ক্যানিংয়ের লোকজন বলছে বারুল নাকি আইএসএফের লোক ছিল, আর তারপরেই দেখতে পাচ্ছি ক্যানিংয়ে আন্দোলন শুরু হয়ে গেছে যে আমরা ভূমিপত্র চাই। তো শওকত মোল্লা কি ভয় পেয়েছে? তার কারণে কি লোকজনকে নেতাকর্মীদেরকে উস্কে দিয়ে কি নিজের জায়গায় ফিরে আসতে যাচ্ছে? তোমাদের কি ভয় পাচ্ছে? আইএসএফ কি ভয় পাচ্ছে? দেখুন, শওকত মোল্লা তিনি একজন হিউম্যান রাইটস কমিশনার, তিনি আখ্যা দিয়ে দিয়েছেন নটোরিয়াস ক্রিমিনাল। নটোরিয়াস ক্রিমিনাল সম্পর্কে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই, কিন্তু যখন প্রশ্ন করেছেন অবশ্যই বলতে হয়। তিনি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখিয়েছেন। তিনি ভাঙড়ের দীর্ঘ 3 বছর ধরে অবজারভার ছিলেন। অবজারভার থাকাকালীনই তিনি বারবার বলেছেন যে ভাঙড়ের আইএসএফের পাততলায় মাটি নেই, মাটি সরে গিয়েছে। আমি ভাঙড় তৃণমূলের হাতে এনে দিয়েছি, ভাঙড়ের তৃণমূলের জয় জয় আকার। কিন্তু আমরা দেখলাম যখন ভাঙড়েই সেই শওকত মোল্লা সাহেবকে যখন প্রার্থী ঘোষণা করলেন,
আর ওদিকে ক্যানিং পূর্বে ভাঙড়ের বাহারুলকে তৃণমূলের প্রার্থী ঘোষণা করলেন। সওগাত মোল্লার এটা পলিটিক্স। তিনি দেখছেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে যাবে না। কেন চ্যালেঞ্জ, এটা আমিও বলছি, আমাদের দলের চেয়ারম্যান বা আমাদের দলের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বলেছিলেন সওগাত মোল্লা না, অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে ভাঙড়ে লড়ে আমি তাতেও খুশি, আমি লড়তে রাজি আছি। ভাঙড়ের মানুষ সত্যি ভাইজানকে ভালোবাসে, তাদের জীবনের থেকেও বেশি ভাইজানকে ভালোবাসে বলে আজকের ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ভাইজান এমএলএ হয়েছেন এবং গোটা পশ্চিম বাংলার মানুষ বুঝতে পেরেছেন যে বিধানসভা মানে সেটা আইনসভা, সেখানে মানুষের জন্য আইন তৈরি হয়, সেখানে মানুষের জন্য কাজকর্ম, কর্মসংস্থান, শিক্ষা, বিভিন্ন রকম যে বিধানসভার বাজেট পাস হয় সেটা বুঝতে পেরেছেন ভাঙড়ের মানুষ। ভাঙড়ের মা বোনেদেরকে সত্যি ধন্যবাদ জানাই, তারা যেভাবে লড়াই দিচ্ছেন। সওগাত মোল্লা সেখানে ভয় পেয়েছেন। সওগাত মোল্লা যারা অনুগামী আছে ক্যানিং পূর্বে তারা দেখছে ভাঙড়ে গোহারা হারবে সওগাত মোল্লা, তাই তিনি তার অনুগামীদের দিয়ে তিনি আওয়াজ তুলিয়েছেন ক্যানিং পূর্বে যে আমরা বহিরাগত চাই না, আমরা ক্যানিংয়ের মানে ভূমিপুত্র চাই। এটা উনি ভয় খাচ্ছেন যে আগামী দিন যদি সওগাত মোল্লা হেরে যায় তাহলে আমরা ক্যানিং পূর্বর মানুষ, আমরা যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছি, বুলটুজার দিয়ে রোজার মাসে যে ঘরগুলো ভেঙেছে, ইফতার পর্যন্ত করতে দেয়নি, রাস্তায় ইফতারগুলো কেড়ে নিয়েছে, যে অমানুষিক কাজগুলো করেছেন, যে বাংলার দ্বিচারিতা কাজগুলো করেছেন, সে জায়গায় তাঁরা লজ্জিত হয়ে পড়েছেন যে আজকে সওগাত মোল্লা ভাঙড়ে যদি হেরে চলে আসে আর হারবেই 100% নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে, সেই জন্য ভয় খাচ্ছেন। তাঁর অনুগামীদের এগিয়ে দিয়েছেন রাস্তায় টায়ার জ্বালানো এবং তিনি বলছেন যে 29 তারিখই ভোট, তার আগে পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্যের কেন্দ্রের যে তোমার নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় লিডার, তাঁর কাছে আমরা আবেদন করছি সওগাত মোল্লাকে ক্যানিং পূর্বর ছেড়ে ভূমিপুত্র ক্যানিং পূর্ব ফিরিয়ে দিক। কেন তিনি দেখছেন যে ভাঙড়ে হারবে, আর এটা আমরাও শিওর ভাঙড়ে হারবে। ভাঙড়ের প্রত্যেকটা ভোটারকে, প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা মা ভাই বোনকে তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া রাখি যে তারা যেভাবে লড়াই দিচ্ছেন। আগামী দিন নওশাদ সিদ্দিকী ভাইজান আবার বিধানসভায় যাচ্ছেন, তিনি বিধানসভায় গিয়ে আবার মানুষের কথা বলবে, তিনি মানুষের হয়ে লড়াই করবে। আর ক্যানিং পূর্বের যিনি বিধায়ক ছিলেন দীর্ঘদিনের, তিনি দেখলেন ভাঙড়ের যেই তার নাম প্রস্তাব হয়েছে তার মুখটা একদম পুরো ঠুটো জগন্নাথের মতো হয়ে গিয়েছেন। তিনি দেখছেন যে আমার এমন একজন প্রার্থীর সামনে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন, আমার যতই হাতে বোম বন্দুক গুলি থাকুক 5 টাকার পেনের ক্ষমতা তাঁর কাছে অনেক বেশি। কেন তিনি ভাঙড়ের প্রত্যেকটা নাগরিকই চোখ খুলে দিয়েছেন। বোম বন্দুক নিয়ে মোস্তানি করে মানুষের ওপর টর্চার করে ভোট করে বেশি দিন টেকে থাকা যায় না। সততার রাজনীতি, মানুষের পাশে দাঁড়িয়ে 5 টাকার খাতা পেন, যেখানে শিক্ষার কথা বলছে, মানুষকে শিক্ষা দাও। আমরা এটা দেখেছিলাম যেটা ভাইজান নওশাদ ভাইজান তোমার কালিয়াগঞ্জে উপনির্বাচনের পরে বাইরান বিশ্বাস চলে যাওয়ার পরে নওশাদ ভাই একটা মিটিং করেছিল, সেখানে গিয়ে প্রত্যেকটা মা বা ভাই বোনকে বলেছিল 1 শ্বাস 2 শ্বাস না খেয়ে রোজা রাখো, অথচ বাচ্চাদের শিক্ষা দাও। কেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যদি শিক্ষা থাকে, তাকে যদি একজন সাধারণ নাগরিকের উপরে যদি আঘাত করতে বলো, তার উপরে অন্যায় অত্যাচার করতে বলো, তারা করবে না। সওগাত মোল্লা এই জায়গায় ভয় পাচ্ছেন যে নওশাদ সিদ্দিকী সত্যি একজন খুব এগুরের ছেলে, থানার মধ্যে কোনো রকম দ্বিচারিতা নেই, তিনি স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করে এবং বহু তৃণমূলের বলেন আরও অন্য রাজনীতি দলের বলেন তাঁরাও প্রশংসা করেন যে সত্যি 294টার ভিতরে 72 থেকে 77টা বিজেপির বিধায়ক এবং 215টা মতো তোমার হচ্ছে তৃণমূলের বিধায়ক এবং একটাই সংযুক্ত মোর্চা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অথবা আইএসএফের বিধায়ক। কেন যখন বিজেপির বিধায়করা কোনো একটা কথা বলে, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার সওগাত মোল্লার মতো, কুণাল ঘোষের মতো, পার্থ চট্টোপাধ্যায়ের মতো, অনুব্রতদের মতো, এদের মতো লিডারদের মুখে কোনো কথা নেই। নওশাদ সিদ্দিকী যখনই রাস্তায় নামে আন্দোলন করে তখনই রাজ্যের পুলিশকে দিয়ে আটকায়। আমরা দেখেছি সত্যি রাজ্যের পুলিশ কেন, সারা ভারতবর্ষের পুলিশ দিয়ে আটকালেও সত্যকে কখনো রোকা যাবে না, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে।
কেন এটা রাজনীতির ময়দান, আজকে এসে কালকের হিরো হবে সেটা নয়। মানুষের হয়ে কাজ করতে হবে। মানুষের হয়ে কাজ করতে গেলে টানা হেঁচড়া, জেল খাটা, লড়াই সব কিছু সংগ্রাম করতে হবে। তারপরে কিন্তু মানুষ তোমাকে চিনবে। সেটা নওশাদ সিদ্দিকী ভাইজানের মধ্যে আমরা একটা জিনিস দেখেছি, তিনি দুবার অ্যারেস্ট হয়েছেন, একবার 42 দিন জেল খেটে বাংলার মানুষের চোখ খুলে দিয়েছিলেন যে তিনি মানুষের হয়ে কাজ করছেন। এবং ব্যাংশাল কোর্টের কাছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রশাসন এবং রাজ্য সরকারের যেসব আইনজীবীরা ছিলেন সেখানে চড় খেলেন। আবার আমরা দেখলাম যখন ওয়াকাফ আইন নিয়ে আন্দোলন চলছিল, আমাদের একটা র্যালি ছিল শিয়ালদা থেকে ধর্মতলা বাবা আম্বেদকর মুক্তি পথদেশ পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কলকাতা পুলিশ লাভিয়ে ছত্রভঙ্গ করে সেই র্যালিকে বানচাল করতে চেয়েছিলেন এবং আমাদের ভাঙড়, বাসন্তী এবং ক্যানিং পূর্বের বহু ভাইদেরকে রাস্তায় আটকে মারধর করে প্রায় 3000 ভাইদের কেস দিয়েছিলেন। তারপরেও ভাই থামিনি, সেইখান থেকে কিছুটা দূর গিয়ে একটা মাঠ পর্যন্ত সেই র্যালি এই পশ্চিমবাংলার সেরা র্যালি হিসেবে তাও গণ্যনা হয়েছিল। সমস্ত মানুষকে তো আসতে দেয়নি, পুলিশ দিয়ে আটকেছিলেন। তারপরে দেখলাম সেটা সাকসেসফুল হলো। তারপরে ভাই ধর্মতলার মতো একটা জায়গায় বসে অবস্থান বিক্ষোভ মিছিল করছিল যাতে ওয়াকফ সম্পত্তি যে আইন তৈরি হয়েছে সেই আইন যাতে মানে লাগু না হয় তার জন্য। কিন্তু সেখানে কি দেখলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকা অন্য ছিল। তিনি বারবার বলছেন ওয়াকফ আইন নিয়ে বাংলায় যদি কেউ আন্দোলন করে এটা আমি মেনে নেব না, বা আমার থেকে বড় শত্রু কেউ হবে না। এবং সেই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আন্দোলনে নওশাদ ভাই যখন আসছিলেন টুকটুক করে তার কর্মীদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে এগোচ্ছিলেন, তখন কলকাতা পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করেছিলেন। এক রাত মাত্র রাত্রি বেড়েছিলেন। পরের দিন সকালে সেই ব্যাংশাল কোর্টে আবার মুখ্যমন্ত্রী থাপ্পড় খেলেন। বিচারপতির কাছে ধন্যবাদ জানাই ব্যাংশাল কোর্টের বিচারপতিকে, তিনি সঠিক বিচার করেছেন। আইনের বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এগোচ্ছেন এবং আইনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। পুলিশ প্রশাসন থেকে নিয়ে কোর্ট থেকে নিয়ে আমরা সমস্ত আইনের উপর আস্থা আছে, ভারতবর্ষের সংবিধানের উপর আস্থা আছে। আইএসএফ কোনো অসামাজিক দল না, তারা সামাজিক দল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে দলের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, যে দলের উত্তর 24 পরগনার জেলা প্রেসিডেন্ট তাপস ব্যানার্জি, যেখানে তোমার হুগলি জেলার জেলা প্রেসিডেন্ট তোমার হচ্ছে গিয়ে লক্ষ্মীকান্ত হাসদা, দেখছেন তো যেখানে মানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী সবাইকে নিয়ে যে দলটা প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতার দিকে এগোচ্ছেন, সেটা দেখে সত্যি খুব ভালো লাগছে যে আস্তে 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 আইএসএফ কিন্তু পশ্চিমবাংলার জমিনে টুকটুক করে তারা এগোতে চলছে এবং দখল করছেন। আশা করছি 2026-এ পশ্চিমবাংলা থেকে 10 থেকে 15খানা মতো বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় যাবে এবং মানুষের হয়ে কথা বলবে। এটাই আমাদের আশা, এটাই আমাদের দাবি।